আসসালামু রহমতুল্লাহ। অনেকেই আমার ভিডিওটা দেখছেন। এর আগে যে ভিডিওটা দিছিলাম ক্রোমে গিয়ে কিভাবে দেখতে হয় ফিফা ওয়ার্ল্ড কাপ ভিডিও, তো অনেকেই এটা দেখতে পারতেছেন না, কমেন্ট করছেন। সেজন্য আজকে এই অ্যাপসটির মাধ্যমে দেখাই দেব কিভাবে ইজি বা সহজভাবে দেখতে পারবেন। ওটার জন্য আমরা ঠিক ক্রোমে যাব। ক্রোমে আসার পরে আমাদেরকে উপরে সার্চ করতে হবে ক্রিকফে অ্যাপস। এটা চার্জ করবেন। চার্জ করার সাথে সাথে আমাদের দুইটা লিঙ্ক আসবে। উপরে একটা দেখতেছেন ক্রিকফে নেট, আমরা ওটাতে ক্লিক করব না, আমরা যে সেকেন্ড যে অপশন আছে এটাতে আমরা ক্লিক করব crickfe.com/in। এটাতে আসার পর আমরা একদম উপরে যে অ্যাপসটি শো করতেছে ডাউনলোড নাও, এটাতে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড সবাই করতে জানেন। ডাউনলোড করার পরে এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি ইনস্টল করতেছি না। আমি একদম যেটা আমার ইনস্টল করা আছে আমি ওইটাতে চলে যাব। আসার পরে দেখেন এই অ্যাপসটা আমি ইনস্টল করে ফেলছি। এখন আমি এটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে একদম ইজিলি, একদম সিম্পল, এত সহজভাবে আর কোথাও পাবেন না হয়তো। তো দেখেন এখন অলরেডি লাইভ চলতেছে। আরেকটা কথা বলে দিই, এটাতে ওপেন করার সাথে সাথে একটা অ্যাড আসতে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই, একটু ব্যাক দিবেন। এরপরে দেখেন এখন বর্তমানে কাতার আর সুইজারল্যান্ডের ম্যাচ চলতেছে। 4টার দিকে হচ্ছে কি ব্রাজিলের। তো কিভাবে দেখবেন এটা দেখার জন্য আমরা ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি, সমস্যা নাই। আমি উপরটাতে সিলেক্ট করতেছি। প্রত্যেকটা ম্যাচ দেখার আগে শুধু একবার, মানে প্রথমবারে আমাদের অ্যাড আসবে। অ্যাডটা আসার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটু অপেক্ষা করে দেখবেন। এরপরে যখন ব্যাক আসবেন দেখেন একদম খুব সহজভাবে আমাদের ম্যাচটা চলতেছে। সো আমি বেশিক্ষণ চালাতে পারবো না কারণ কপিরাইট আসতে পারে, এদের জন্য আমি দেখাইতে পারতেছি না। এরপরে এটাতে দেখে একদম বড় করে ইজিলি ভাবে দেখতে পারবেন। বেশিক্ষণ দেখাইতে পারতেছি না, দুঃখিত, কারণ এটা কপিরাইট আসতে পারে ওটার জন্য। তো একদম সহজভাবে আমি দেখাই দিতেছি। তো যেভাবে যেভাবে দেখাচ্ছে সেভাবেই সেটিংটা করে নিন। আর পাশে থাকবেন অবশ্যই। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।